মাটির দেওয়াল ধসে মৃত্যু হলো মা এবং দুই কিশোরী কন্যার। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের আচনা গ্রাম পঞ্চায়েতে মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। টানা বৃষ্টির জেরে পুরনো মাটির দেওয়াল ধসে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের আচনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে মাটির দেওয়াল ধসে মা এবং দুই কিশোরী কন্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা কি বলছেন শোনাবো। আমরা এসে দেখলাম যে পুরো চাপা পড়ে আছে দেয়ালটা, আর কাউ ডাকছি কোনো সাড়াই নেই। তখন আমরা এসে তিরপলটা ভেঙে সরিয়ে দিয়ে দেয়ালটা সরিয়ে দেখলাম, বাচ্চা মেয়েটার পাটা দেখতে পেলাম। আর তারপরে এই দেয়াল টিয়ালগুলো সরানোর পরে আস্তে আস্তে দুজনকে দেখতে পেলাম, মা মেজ মেয়েটাকে। বাড়ি তো পাইনি কেন এতদিন? ওরা পাইনি, এবারে পাইনি কেন সরকারকে বলেছে পার্টিগত ব্যাপার আছে। আমাদেরও তো মাটির ঘর আছে, ঘর আমাদের দিয়েছে সবে, তাও তো আমরা 25-30 বছর মাটির ঘরে, আরো বেশি তো কম না, মাটির ঘরে তো রয়েছি। অনেকবার সরকারকে জানি। মাটির বাড়িটা কি আগে, মানে পাকা বাড়িটা আগে পেলে কি এরকম আর মৃত্যু হতো? না না, এরকম মৃত্যু হতো না। সকালবেলা আমার দেওর এদিকে এসে দেখে গেছে যে বাড়িতে একদম মাটির দেওয়ালটা পড়ে আছে আর পুরো চাপা পড়ে আছে। ওদেরকে ডেকেছে, কোনো সাড়া নেই। না সাড়া থাকতে আমরা পাড়ায় সবাইকে চেঁচিয়ে ডাকলাম, ডাকতে সব ছেলেরা এসে মাটির দেওয়াল শাবল দিয়ে সরিয়ে মাটির দেওয়াল শাবল দিয়ে সরিয়ে দেখলো যে ছোট বাচ্চাটার 10 বছরের মেয়েটার পাটা দেখা গেল। তারপর আরো মাটি সরাতে মা ও মেজ মেয়েটাকে দেখা গেল। হ্যাঁ, ওরা ঘর পেয়েছে, সবে ঘর অর্ধেক তৈরি হয়েছে। আর এই ঘরের দেওয়ালটা আমরা বলতাম যে পড়ে যাবে, দিদি ওই ঘরে থাকো। উনি বলে এবারে করব, ঘরটা করে নিয়ে ওতে থাকবো। 8 বছর হলো মারা গিয়েছে। উনি লোকের বাড়ি কাজ করতো আর আমাদের জালের কাঠি কুটির শিল্প ওই কাজ করে খেত। বাচ্চাদের নিয়ে খুব কষ্ট করেই উনি পেট চালাতো। সরাসরি কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি গৌতম মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, মাটির দেওয়াল ধসে মা এবং দুই মেয়ের মৃত্যুর ঘটনা কিভাবে ঘটলো, এই মর্মান্তিক ঘটনা, তার পরিবারের লোকজন তারা কি বলছেন? দেখো অমৃতা, এই যে বৃহস্পতি কর্মকার 45 বছরের, তার পরিবার বলতে ছিলেন তার স্বামী মারা গেছেন গত 8 বছর আগে। তারপরে তার এক ছেলে এবং এক মেয়ে, তারা বড়। মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলে সে পরিযায়ী শ্রমিক, আর দুই এই কিশোরী মেয়েকে নিয়ে এই যে বাড়িতে গতকাল রাতে মর্মান্তিক পরিণতিতে দেওয়াল চাপা পড়ে 3টি প্রাণীর মৃত্যু হয়েছে, 3টি মানুষের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে বৃহস্পতি কর্মকার, তার মেয়ে শিলা এবং তার প্রিয়া কর্মকার। এই যে ঘটনার মানে দীর্ঘ বছর ধরে এই যে কর্মকার পরিবার, এই যে বৃহস্পতি কর্মকার, তিনি পরিচারিকার কাজ করতেন। দীর্ঘ বছর ধরে তিনি এই রকম একটা মানে ভগ্ন মাটির বাড়ি বলতে দেওয়ালগুলো কার্যত এবং এই যে বাঁশের কাঠামো সেটা দেখাই যাচ্ছে ঘুম ধরে গেছিল, এবং তার উপরে কোনো মতে টালি এবং তারপলিন দেওয়া, মানে সে তারপলিনটাও বেশ পুরনো কোনো রকমে ছিল। দক্ষিণ চব্বিশ পরগনায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জেরে এই যে দেওয়ালের মানে একদম নিচের অংশ পুরো কার্যত ভঙ্গুর হয়ে গেছিল। এবং কালকে রাতে 9টা থেকে 9:30 এই সময় পর্যন্ত, এই 9টা থেকে 9:30 এই সময় পর্যন্ত তারা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখেছেন। টিভি দেখে ফেরার পরে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজকে প্রশ্ন উঠছে যে আজকে এই মৃত্যুর পর দায় ঠেলাঠেলি শুরু হয়েছে, কেন্দ্র রাজ্য টানাপোড়েনের দায় ঠেলাঠেলি। বিজেপির যে এখানকার পঞ্চায়েত সদস্য, তার স্বামী, তিনি বলছেন দীর্ঘদিন ধরে এই পরিবারটা তারা বঞ্চিত, তাদের অনেক আগেই এই পাকা বাড়ি দেওয়া হতো, কিন্তু যখন পাকা বাড়ির জন্য তাদের নাম অনুমোদিত হলো এবং প্রথম কিস্তির টাকা এলো এবং লিন্টন পর্যন্ত তোলা হলো, তার পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা এলো, কিন্তু আজকে আর বাড়ি তৈরি করা বা সেই বাড়িতে থাকার মতো পরিস্থিতি বৃহস্পতি কর্মকারের হলো না। আজকে সেই টাকা কিস্তি পেয়েছিল পরিবার, কিন্তু তা কাজে লাগানোর সুযোগ তারা পেল না, তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। ধন্যবাদ গৌতম তোমাকে।